গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৫ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা মাধ্যমিক ইতিহাসের ৫ নম্বর অধ্যায় থেকে বিষয় নিয়ে এই অধ্যায় থেকে তোমরা কোন বিষয়গুলোকে খুব ভালোভাবে টেক্সট বই থেকে একটু দেখে রাখবে বা পড়বে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা ৫ নম্বর অধ্যায়ের ১ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করেছি। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে আগের দিন আমরা এই ছাপাখানার বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। আজ আমরা এখানে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ এই যে বিষয়টা তোমাদের টেক্সট বইয়ে আছে, এখান থেকে তোমরা কোন বিষয়গুলো ভালোভাবে পড়বে সেগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদের যেটা প্রথমে পড়তে হবে সেই বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ সায়েন্স। এটা এর ছোট নাম বা শর্ট ফর্ম যেটা সেটা হচ্ছে যে IACS। ঠিক আছে? এটা কত সালে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1876 সালে। এটা তৈরি করেছিলেন আমাদের বিখ্যাত একজন ডাক্তার। তিনি একজন ডাক্তারও ছিলেন, মহেন্দ্রলাল সরকার। ঠিক আছে? এবার তিনি এটা কেন তৈরি করেছিলেন? তার কারণ তিনি চেয়েছিলেন যে আমাদের বাঙালিরাও যাতে বিজ্ঞান নিয়ে কিছু গবেষণা করতে পারে। সেজন্যই তিনি কিন্তু এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিলেন এবং তারপরে তার এই প্রতিষ্ঠান থেকেই অনেক বিজ্ঞানী যেমন জগদীশচন্দ্র বসু বা আরও অনেকেই ছিলেন, তারা কিন্তু এখান থেকে অনেক গবেষণার কাজ কিন্তু করেছিলেন। ঠিক আছে? এই কারণেই তিনি এটা তৈরি করেছিলেন। আর এরপরে যেটা এই অধ্যায় থেকে তোমাদের দেখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে আমাদের কলকাতা বিজ্ঞান কলেজ, যেটা তৈরি করা হয়েছিল 1914 সালে। আর এরপরে বসু বিজ্ঞান মন্দির, এটা 1917 সালে। আর এরপরে জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে। ঠিক আছে? তাহলে এখানে এই যে প্রত্যেকটা জিনিস যেটা আমরা পড়ছি বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটাকে আমরা BTI বলে জানি, এটাও 1906 সালে। ঠিক আছে? এইগুলো কেন তৈরি করা হয়েছিল? এখানে একটুখানি বিষয় তোমাদেরকে অবশ্যই জানতেই হবে। তার কারণ হচ্ছে যে এই যে ঘটনাগুলো যেগুলো আমরা দেখব, তার আগে কি হয়েছিল? তার আগে 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ। সেই সময় বাংলাকে দু ভাগ করে দেওয়া হয়েছিল, দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে? আর এই যে বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমাদের বাঙালিরা ভালোভাবে মেনে নিতে পারেনি। ঠিক আছে? তাহলে এম আমাদের এই বাংলা যেটা এখন পশ্চিমবঙ্গ, সেখানে হিন্দুদেরকে হিন্দুরা ছিল, আর বাংলাদেশ যেটা পূর্ববঙ্গ আগে নাম ছিল সেখানে মুসলিমরা ছিল। এরকম একটা ভাগ করা হয়েছিল। ঠিক আছে? তাহলে এই ঘটনাটা কিন্তু আমাদের সেই সময়কার হিন্দুরা মেনে নিতে পারেনি। তারা কিন্তু সেই জন্যই তারা ইংরেজদের সবকিছু যারা ছেড়ে দিয়েছিল। তার মধ্যে তারা ইংরেজদের স্কুল কলেজ সবকিছু তারা ছেড়ে দিয়েছিল এবং সেই সময়তেই কিন্তু এই যে জাতীয় শিক্ষা পরিষদ যেটা 1906 সালে তৈরি হয়েছিল, সেটা কিন্তু তারা তৈরি করেছিলেন। হ্যাঁ, এবং কারা তৈরি করেছিলেন এটা? এর সাথে অনেক শিক্ষিত মানুষই যুক্ত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন কে? রাসবিহারী ঘোষ। তিনি এর সভাপতিও ছিলেন। ঠিক আছে? এছাড়া আরও অনেকেই যুক্ত ছিলেন। তাহলে এরা নিজেদের মতো করে একটা শিক্ষা পরিষদ তৈরি করেছিলেন, যেটা তারা একদম ইংরেজদের থেকে সম্পূর্ণ আলাদা এবং তারা এখানে নিজেদের মতো কিছু নিয়ম তারা কিন্তু চালু করেছিলেন এবং সেই অনুযায়ী তারা কিন্তু শিক্ষাটাকে তারা শুরু করেছিলেন। সেইভাবেই কিন্তু তারপর থেকে পড়াশোনা শুরু হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে যেটা আরও এখান থেকে তোমাদের অবশ্যই দেখবে সেটা হচ্ছে যে কলকাতা বিজ্ঞান কলেজ, এটা তৈরি করা হয়েছিল 1914 সালে। তৈরি করেছিলেন কে? এখানেও তৈরি করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। এই নামটা অবশ্যই তোমাদের এখান থেকে পড়ে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। ঠিক আছে? আর তাকে আরও অনেকেই সাহায্য করেছিলেন। ঠিক আছে? আর এখানেও কিন্তু বিজ্ঞান নিয়েই বিভিন্ন গবেষণা বা আলোচনা হতো সেইগুলো। ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বসু বিজ্ঞান মন্দির। এটা তৈরি করেছিলেন জগদীশচন্দ্র বসু। তিনি নিজেও একজন প্রফেসর ছিলেন। তারপর তিনি এই একটা এখানেও বিজ্ঞানের
আলোচনার জন্য বা বিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য তিনি বসু বিজ্ঞান মন্দির তৈরি করেছিলেন। কত সালে তৈরি করেছিলেন? 1917 সালে। ঠিক আছে? এটা অবশ্যই ভালোভাবে তোমরা এখান থেকে দেখে রাখবে। আর এরপরে যেটা ছিল, এটাও একটু আগেই হয়েছিল 1906 সালে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটার নাম ছিল বিটিআই। ঠিক আছে? যেটা পরবর্তীকালে এখন নাম পাল্টে গেছে, এখন এটা যাদবপুর ইউনিভার্সিটি বলা হয় এটাকে। ঠিক আছে? তাহলে এটা তৈরি করেছিলেন কে? আমাদের দুজন মানুষ, একজনের নাম হচ্ছে তারকনাথ পালিত, তিনি, আর এর আরেকজনের নাম, যেটা যিনি ছিলেন আরেকজন, তার নাম হচ্ছে যে প্রমোদনাথ বসু। ঠিক আছে? এইগুলো অবশ্যই তোমরা এখান থেকে দেখবে। আর এছাড়াও এই অধ্যায়ের শেষেও তোমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পাবে, সেটা হচ্ছে যে ঔপনিবেশিক শিক্ষাধারার সমালোচনা। এটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখে রাখতে হবে এখান থেকে। এখান থেকেও কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন অবশ্যই থাকবে। ঠিক আছে? ঔপনিবেশিক শিক্ষাধারার সমালোচনা যে মানুষটি করেছিলেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতন তৈরি বা বিশ্বভারতী তিনি যে তৈরি করেছিলেন পড়াশোনার জন্য, ঠিক আছে, তার এই ইংরেজদের যে শিক্ষা ব্যবস্থা, ইংরেজরা যেভাবে ভারতীয়দের পড়ানোর কথা ভেবেছিল, সেটা কিন্তু তার একদমই ভালো লাগেনি। সেই জন্য তিনি নিজের মতো করে একটা পড়ানোর জায়গা, বা ছাত্ররা যাতে প্রকৃতির মধ্যে থেকে যাতে তারা পড়াশোনা করতে পারে, সেজন্য কিন্তু তিনি বিশ্বভারতী তৈরি করেছিলেন। এবং এখনও বিশ্বভারতীতে কিন্তু ফাঁকা মাঠে খোলা পরিবেশের মধ্যে কিন্তু ক্লাস করা হয় বা পড়াশোনা হয়। ঠিক আছে? এইটাই তার যে চিন্তাভাবনা, সেটা থেকে এই প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়, এই বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা, এটাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে? এই বিষয়গুলোই তোমরা খুব ভালো করে একবার অবশ্যই ভালোভাবে তোমরা টেক্সট বই থেকে এগুলো একটু পড়ে নেবে। আমরা এর ওপরে কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে পরের ক্লাসে আলোচনা করব।